অ্যাকচুয়ালি হচ্ছে আমার কন্যা সন্তানের একটা জন্মদিন ছিল 15/9 এবং আমার পুত্র সন্তানের জন্মদিন ছিল 21/9। এই দুটো জন্মদিনই আমি অনুষ্ঠানটাকে পোস্টপোন করেছিলাম, কারণ এই দুটো অনুষ্ঠান আমি চেয়েছিলাম যে সবার মধ্যে থেকে আনন্দ করি। এবং পরবর্তী পর্যায়ে আমি এই থানার ওসি সাহেব এবং সাব ইন্সপেক্টর সৈকত বাবুর মারফত জানতে পারলাম যে প্রত্যন্ত গ্রামে এখানে কিছু দুস্থ পরিবার আছে এবং ট্রাইবেল লোকজন আছে যারা স্কুলমুখী হচ্ছে না, তাদেরকে এসব দিকে একটা অনুপ্রাণিত করার জন্য আমার প্রোগ্রামটাও হলো এবং তারাও একটু আনন্দ পেলো। সবার মধ্যে থেকে আনন্দর মজা আলো। কী করলেন আজকে? আজকে একটু বাচ্চাদেরকে একটু মিষ্টি দিলাম আর বস্ত্র কিছু দিলাম, এইসব বলতে। কোথা থেকে কীভাবে পড়ান, কীরকম দেখছেন রেসপন্স? এবং আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট পুলিশের পক্ষ থেকে দিশা কোচিং সেন্টার বলে একটা অবৈতনিক শিক্ষা প্রসারের জন্য একটা ব্যবস্থা করা হয়েছে। সেখানে আমরা দুজন টিচার আমাদের এলাকার যে সমস্ত ছাত্রছাত্রীরা টিউশনি পড়তে পারেনি, স্কুলে যেতে তাদের আগ্রহ নেই, তাদেরকে আমরা কিছু প্রাথমিক শিক্ষাটা দিয়ে থাকি। স্যাররা আমাদের আসেন, তাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে উৎসাহিত করেন। এই জামা প্যান্ট বিভিন্ন সংস্থার থেকে দেওয়া হয় যাতে তারা স্কুলমুখী হয় এবং মাঝে মধ্যে আবার তাদের ক্লাস নিয়ে তাদেরকে স্কুলমুখী করার বিভিন্ন রকম প্রচেষ্টা করা হয়। আমরা এখানে সাধারণত কোনো এনজিও বা কোনো ব্যক্তি কেউ যদি কোনো রকমের সাহায্য করে থাকেন, আমাদের প্রয়োজনীয় যাদের গরিব খুব প্রত্যন্ত এলাকা যারা সত্যি দিন আনে দিন খায়, তাদের জন্য কিছু আমরা যাতে সুবিধা পাইয়ে দিতে পারি বা তাদের যদি কিছু উন্নতি হয় সেই চেষ্টাই করে থাকি। সেখানে আমাদের ঝাড়গ্রাম জেলার বিষয়ে আমাদের হিমেল ছেত্রীবাবু, ওনার সঙ্গে আমার পরিচয় আগে থেকে, তো উনি বলেছিলেন যে এরকম একটা প্রোগ্রাম উনি করতে চান ওনার মেয়ের জন্মদিন, ছেলের জন্মদিন উপলক্ষে। তো সেই কারণে আমরা এখানে এই লালজল প্রাইমারি স্কুল এই জায়গাটাকে বেছে নিয়েছিলাম এবং লালজল পাঠাগড় গ্রামের ছেলে মেয়েদের ডেকে ওনার এই উপলক্ষে উনি যে সবার সঙ্গে থেকে আনন্দ করে সবাইকে মিষ্টিমুখ করিয়ে এবং সবাইকে নতুন পুজোর শুভেচ্ছা এবং তার সঙ্গে বস্ত্র বিতরণ করলেন। সেই জন্য আমরা হিমেল ছেত্রী বাবুকে অনেক ধন্যবাদ জানাই। আর সবার মুখে হাসি ফোটালো, এটাই হচ্ছে আমাদের একান্তই কাম্য। আর